কারণ এই রাজ্যের সরকারি কর্মচারীদের বেতনও সব থেকে কম। এই রাজ্যের সরকারি কর্মচারী পেনশনাররা তাদের সমস্ত কিছুটা উজাড় করে দেওয়ার পরেও তার যেটুকু মহার্ঘ ভাতা পাওয়ার কথা, ডিএ পাওয়ার কথা, সেটুকু তারা পান না। আর পান না বলেই এই রাজ্যে বিভিন্ন ডিপার্টমেন্টে, সরকারি বেসরকারি ডিপার্টমেন্টে কাজ করা মানুষজন তারা তাদের অধিকারটা পান না। এই রাজ্যে বলতে গেলে শুধু দৈনিক মজুরি সরকারি কর্মচারীদের বেতন সব থেকে কম তাই নয়, বেসরকারি ক্ষেত্রে যারা কাজ করেন, যারা দৈনিক মজুর, তাদেরও বেতন সব থেকে কম। এখানে এই রাজ্যের সরকার অনেক চেষ্টা চরিত্র করে মানুষের শ্রমটাকে সস্তায় শ্রমে পরিণত করেছেন, যে কারণে আজকে আপনার আমার বাড়ির ছেলে মেয়েটাকে অন্য রাজ্যে কাজ করতে যেতে হয় এবং গোটা পশ্চিমবঙ্গটা বর্তমানে প্রায় বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে। এর বিরুদ্ধেই সংগ্রামী যৌথ মঞ্চ সমস্ত দলীয় রাজনীতির পতাকা ছেড়ে এই সরকারের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করে যাচ্ছে। আপনারা কয়েকদিন আগে দেখেছেন যে আমরা ধর্নায় বসেছিলাম নবান্নের সামনে। কোন নবান্ন? না, যে নবান্নের সামনে কাউকে দাঁড়াতে পর্যন্ত দেওয়া হয় না। আমরা গত মে মাসে হরিশ মুখার্জি স্ট্রিট দিয়ে মিছিল করেছিলাম। আমরা করেছি কারণ আমরা আইন মেনে করেছি। আমরা করেছি কারণ আমরা যে ন্যায়ের কথা বলছি তাকে মুখোমুখি দাঁড়িয়ে প্রতিবাদ করার এবং প্রতিরোধ করার ক্ষমতাই সরকারের নেই, এবং সরকারের নেই বলেই বিগত 1 বছর ধরে সেই মুখোমুখি বসে এই সমস্যার সমাধানের কোনো ব্যবস্থা করতে পারেনি। বিভিন্ন অফিসে কাছারিতে যারা কাজ করেন তাদের কাছে অনুরোধ যে এই লড়াইটা আমরা রাজ্যটাকে বাঁচানোর লড়াই লড়ছি। এই রাজ্য থেকে যদি প্রাতিষ্ঠান থেকে দুর্নীতি মুক্ত হয়, এই রাজ্যের প্রতিষ্ঠানে যেভাবে প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তিরা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে দুর্নীতির বাসা বাস্তবতা তৈরি করেছেন, সেই বাসা যদি ভাঙতে পারি তাহলে নিশ্চিত থাকুন আপনার আমার জীবনের যে সমস্যা এই দুর্নীতির কারণে তার সমস্ত কিছুই মুক্ত হবে। এই রাজ্যের সমস্যা জাতপাত নয়, এই রাজ্যের মূল সমস্যা প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং অহংকার। আপনি যদি দাঁড়িয়ে থাকেন ভোটের জন্য, আপনার কোন অধিকারটাকে ছেড়ে রেখেছে এরা? মানুষের মৌলিক অধিকারের মধ্যে ভোটাধিকার একটা করে। কটা মানুষ নিজের ভোটটা নিজে দিতে পারেন? পঞ্চায়েত ভোটে কি হয়েছে সেটা দেখেছেন। এর বিরুদ্ধেই আমাদের লড়াই চলছে। আমাদের লড়াই চলবে, কারণ যতক্ষণ না রাজ্যটা বাঁচছে ততক্ষণ পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব। এই রাজ্যের শিক্ষিত ছেলে মেয়েটা, আপনার আমার বাড়ির ছেলে মেয়েরা যতক্ষণ পর্যন্ত না এই সরকারি ডিপার্টমেন্টগুলোতে নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে, কাউকে ঘুষ না দিয়ে চাকরির অধিকারটুকু ফিরে পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত লড়াই চলবে। এবং এই মিছিলের কারণে আপনাদের যে অসুবিধা তার জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ করে মিছিলে যুক্ত হয়েছে। সরকারি কর্মচারীদের মিছিল, একদিক থেকে চাকরি প্রার্থীরা আমাদের মিছিলের সাথে মিছিল করছেন, সাধারণ মানুষ মিছিল করছেন। কারণ না, ফেক এসটি সার্টিফিকেট দেওয়া হয়েছে জেনারেল কাস্টের লোকদেরকে, যারা কোনো আদিবাসী সম্প্রদায়ের মধ্যেই পড়ে না, এবং তাদেরকে সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া হচ্ছে। প্রত্যেকের জীবন বিপর্যস্ত, প্রত্যেক মানুষের মৌলিক অধিকার বিপর্যস্ত। এর বিরুদ্ধে সকলে বসে উঠুন। আমরা সরকারি ডিপার্টমেন্টের চাকরি করে যদি প্রতিবাদ করতে পারি, আপনারাও পারবেন। আমাদের রাস্তা সোজা দেওয়া আছে, সেখান থেকে যদি রাস্তাকে ডাইভার্ট করা হয়, জেনে রাখুন এখানেই অবস্থান হবে দরকার হলে। আমাদের রাস্তা সোজা করে আছে, কি অসুবিধা হচ্ছে? কি অসুবিধা হচ্ছে? সব বসে পড়ো, সব বসে পড়ো, সব বসে পড়ো। কেউ করতে হবে না। রাস্তা যদি সোজা না দেওয়া হয়, কেউ করতে হবে না। রাস্তা কি সমস্যা হচ্ছে? রাস্তা দিলে কি সমস্যা হচ্ছে? কেন দেবেন না? কেন দেবেন না? কি সমস্যা হচ্ছে স্যার? সমস্যাটা কি হচ্ছে? না 141 আমাদের দিকে যাওয়ার রাস্তা দেওয়া ঠিক আছে না? না মিছিল করা আছে, এখানে অবস্থান বিক্ষোভ করবো। আমরা এদিক দিয়ে যাবো, এখানে পুলিশ পথ অবরোধ করে দাঁড়িয়ে আছে।
আমরা এদিক দিয়ে বেরিয়ে যাবো। আপনি ভাবলে তো হবে না, আমার কাছে যা পারমিশন আছে তার বাইরে তো যেতে পারবো। আমাদের যে রুট দেওয়া ছিল সেই রুটেই তো আপনাকে আপনাদের যে রুট আছে, আমার কাছে যে রুট দেওয়া আছে, আমি যত মিছিল করেছি হাওড়া ব্রিজ থেকে, হাওড়া ব্রিজ, ব্রাহ্মণ রোড, তারপরে ইন্ডিয়ান এক্সচেঞ্জ প্লেস, রবীন্দ্র সরণি, বেন্টেক স্ট্রিট ধরে সোজা আপনার টলিটা ক্রসিং দিয়ে বেরিয়ে যাবে। এইটা রুট। কিন্তু এই রুটে শুনুন, আমি লাস্ট আমি প্রায় আমাদের রুট কে দেওয়া আছে? আমার কথাটা শুনুন একটু। আমি 3.5 বছর আমি নর্থপোর্ট পুলিশ স্টেশনে অ্যাডিশনাল হয়েছি। আমি জীবনে করেছি, যত মিছিল করেছি হাওড়া ব্রিজের কনসার্ন আমি করি, কোনোদিন আমি আগে যাইনি, সব এই রুটে গেছে। আপনার কাছে যা পারমিশন দেওয়া আছে আমার অ্যারেঞ্জমেন্টে তাই আছে, আমি আপনাকে জানালাম। আমরা যে রুটটা দিয়েছিলাম আমাকে যে রুট দিয়েছে আপনি আমাকে বলছেন, আমি তো অথরিটি নই ভাই। আমাদের রুটে তো কোনো অবজেকশন দেননি, আমাদের রুটে কোনো অবজেকশন দেননি। যদি বলতেন যে আপনাদের রুটে রুট করা যাবে না, আপনাদের এদিকে ঘুরতে পারেন, ঘুরে যেতাম। ওরা সোজা যেতে চাইছে। আমি ওসি কন্ট্রোলকে বলেছি, ওসি কন্ট্রোল আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে। দাদা আমাদের রুটে কি অবজেকশন দিয়েছিলেন আপনারা? আপনাদের রুটে কি দিয়েছিল? অথরিটি আমার কাছে যা, আমার ডিপার্টমেন্ট যা অথরিটি যা আছে তার বাইরে নেই। আপনি দিয়েছিলেন আপনার কোন দিকে আছে? আমার কাছে যা রুট দেওয়া আছে তাই এই আমাদের রুট চার্ট, চলুন এখান থেকে, এখান থেকেই এই আমাদের রুট চার্ট, এই রুট চার্ট ধরে কোন রকম কোনো অবজেকশন না দিয়ে হঠাৎ করে এই সময় পোস্টে আটকাচ্ছে। আমরা যে রুট চার্ট দিয়েছিলাম সেই রুট চার্টে ওনারা কোনো অবজেকশন দেননি। তার মানে অবজেকশন দেননি মানে পারমিশন আছে। এখন এখান থেকে সোজা গিয়ে পরে সোজা দাও 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 দাও। রাজভবনের সামনে দিয়ে যদি যেতে নাও দেন, ওখান থেকে তো ওই দিকে ঢুকিয়ে দেওয়া যায়, মানে ওখান থেকে তো বাঁ দিকে ঢুকিয়ে দেওয়া যায়, বাঁ দিকে ঢুকিয়ে দিয়ে ডান দিকে চলে যাওয়া যায়। এখানে তো বেশি সমস্যা হচ্ছে, গ্যাদারিং করে আমরা ছেড়ে দিন না, আমরা পার হয়ে চলে যেতে আরো বেশি সমস্যা হচ্ছে। কিন্তু আপনারা তো তাহলে আপনারা পারমিশন দেননি কেন? এইদিকে ঢুকতে হবে মোড়ের পাশে। দাদা এদিকে না না, আপনারা তো ইচ্ছাকৃত ভাবে এই জায়গাটাতে জ্যাম লাগিয়ে দিচ্ছেন। আপনারা তো ইচ্ছাকৃত ভাবে এখানে সমস্যাটা তো আপনারা পাকাচ্ছেন ইচ্ছাকৃত ভাবে। এই মুহূর্তে পুলিশ পথ অবরোধ করে রেখে দিয়েছে। আমরা যে রুট চার্ট দিয়েছিলাম সেই রুট চার্ট সম্পর্কে কোনো রকমের কোনো অবজেকশন না দিয়ে হঠাৎ করে পুলিশ এই সময় পথ অবরোধ করেছে। সংগ্রামী সাথীরা এখানে অবস্থান করেছে। পুলিশের সক্রিয়তায়, পুলিশের ইন্ধনে এখানে যানজট তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গের জনসাধারণ দেখতে পাচ্ছেন পুলিশ ইন্টেনশনালি এখানে যানজট তৈরি করছে। আপনারা তো ইন্টেনশনালি এখানে যানজট তৈরি করছেন। আজকে ব্যারিকেড ভেঙে মিছিলে তো ওদের মেল কিছু নেই। না না, এটা আমরা দিস না, কোনো দিয়েছে ওদের নয়, আমাদেরকে কি দিয়েছে? আমরা এখানে আছি, বুঝতে পারছো? আমরা এখানে আছি, একদম ঢোকাতে যাচ্ছে এইদিকে এদিকে ঢোকাতে যাচ্ছে, এরকম ভাবে করো। এইটা কোথা থেকে পাওয়া গেছে? এই যে এখানে আমরা এই যে আমরা হাওড়া থেকে শুরু করলাম, ঠিক আছে? কোথায় হাওড়া তো? হ্যাঁ, হাওড়া থেকে শুরু করলাম, এই ব্রিজ দিয়ে ক্রস করলাম, ও বাঁদিকে ঢোকাতে যাচ্ছে আমার সোজা, একদম স্ট্রেট কাট আছে। এখান দিয়ে এই পাশে রাইটাস হয়ে এদিক দিয়ে হয়ে টোটাল বেরিয়ে আমরা এখানে ঢুকে যাই।
লিখিত আছে আমাদের। মানে একদম কোনো ব্যাখ্যানো নেই, রুট একদম পরিষ্কার আছে। এটা ডরনিকা ক্রসিংই তো গিয়ে মিশছে এটা। হ্যাঁ, এটা ধরে নিয়ে এই তো এই যে টিপু সুলতান মসজিদ, মসজিদ কলকাতা। টিপু সুলতান মসজিদেও বেরিয়ে যাচ্ছে। আর এইখানে হচ্ছে কি, এই যে আমরা এখানটা দাঁড়িয়ে ওরা আছি। বলছে 144 আছে। সারা পশ্চিমবঙ্গতে আপনারা 144 জারি করে রেখে দিয়েছেন। সারা পশ্চিমবঙ্গের কলকাতায় প্রত্যেকটা রাস্তায় 144 জারি করে রাখা আছে। এটা কি জমিদারের রাস্তা নাকি? মানুষের রাস্তা তো, এটা তো মানুষের রাস্তা। পুলিশ কখনো ফলস জিনিস দেয় না। আমি বলছি তো আমাদের কথা আমরা বলে দিয়েছি। তারপরে আমরা অন্য লড়াই করবে এই রুটের বাইরে আমি যেতে পারবো। আচ্ছা, ও বলছে না। লিডার শুড বি ওয়ান, লিডার শুড বি ওয়ান। আমার সাথে কথা বলুন। এবার আপনি একটা কথা বলুন, যে রুটচার্ট দিচ্ছি আমি বরাবর, যে রুটচার্ট হয় হাওড়া ব্রিজের মিছিলে, সেই রুটে আপনাকে নিয়ে ধরুন যাবো। আপনার জয়েন্ট সিকিউরিটি যখন আমরা আমাকে একটা কথা বলুন, যে রুটচার্ট আমার বাইরে আমার কাছে আছে, তার বাইরে আমি যেতে পারবো না। আর রুটটা 140 আমাদের অবস্থানটা ভালো করে বোঝার চেষ্টা করি। আমাদের কাছে যা রুট চার্জ আছে আমরাও তার বাইরে। এখান থেকে গিয়ে পরে তো বাঁ দিকে ঢুকিয়ে দিলে 144 টাকা। যায় না, আমি আপনাকে পাঠাবো। আমার কাছে রুটের পারমিশন নেই, আমি পাঠাবো। জয়েন্ট সিভিকে পাঠাতে বলো। এই রাস্তায় বরাবর মিছিল যায়। আপনি একটা কথা বলুন, আপনার রুটের যদি আপনাকে এই রুট আপনারা দিয়ে চলেছেন, আপনি আপনারা যে পারমিশন দিয়েছে ডিপার্টমেন্ট, সেখানে কোনো রুট মেনশন করে দিয়েছে? আপনি দিয়েছিলেন। Have you obtained any permission from our department that you people will go from this route? আপনাদের ডিপার্টমেন্টকে কোনো অবজেকশন দিয়েছিল যে এই রুটে করা যাবে না? আপনাকে কি দিয়েছি? ধরুন আমি আপনাকে কথা বলি, রুটের কথা আমার কিছু বলেছি? আমরা কথা বলছি। রুটের কথা কিছু বলেন না। কথা বলছে তো রুট এই যে রুটটা হয়, আপনি আপনার বলাটা শেষ হতে পারবে আমি বলবো। আপনার কাছে আমি মিছিল করতে চেয়ে কতগুলো গাড়ি থাকবে, এই রুট দিয়ে মিছিল যাবে, আপনি কোনো অবজেকশন বা কোনো কিছু দিলেন না, তার মানে আমি কি ধরে নেবো যে এই যে পারমিশন দিয়েছে আমাদের পারমিট হলো। আমরা তো এই মিছিলটা দিয়েছিলাম, এবারে যদি প্রয়োজন হয় সামনে থেকে বাঁ দিকে ঘুরিয়ে দেবেন, এই তো হয়। কোনো মিছিল যায় না, কিন্তু এই আমলে তো সম্প্রতি তো বহু কোনো কিছু না ঘটা জিনিস ঘটেছে, এমনটা তো নয়। সারা পশ্চিমবঙ্গে তো 144 করে রেখেছে। বাদ দাও, মানে হাইকোর্টে গেলে পরেও বিচারপতিরা বলছেন যে হ্যাঁ রেড রোডে অর্ধেক ঘেরাও করে বসে থাকা যায়, রাজ্যে সর্বোচ্চ লোকই বসে থাকেন, তাদের জন্য কোনো 144ও থাকে না, 244 কোনো কিছুই থাকে না। আর আমাদের সাধারণ মানুষের জন্য 144 সব জায়গায়, গোটা রাজ্যটা কিন্তু 144 করে রেখেছে। মানুষ প্রতিবাদটা করবে কোথায় বলুন? এই 21শে জুলাই এখান দিয়ে মিছিল যায়। আর কোনো একটা জায়গাকে অনির্দিষ্টকালের জন্য এরকম ভাবে 21শে জুলাই মিছিল যায় এখান দিয়ে। 21শে জুলাই মিছিল যেদিক দিয়ে যায়, আপনি বলছেন যে মিছিল যায় না? 21শে জুলাই মিছিল যায়। যখন অক্টোবরে যখন এখানে ধর্ণা চলছিল, যদি মিছিল যায়নি? 21শে জুলাই মিছিল যায়। স্যার আপনাদের তো রুট চার্ট দেওয়া হয়েছিল, আপনারা কেন বললেন না, না বললেন না কেন? অবজেকশনটা আগে দেওয়া দরকার ছিল। আমি ধরুন আপনার কাছে বললাম, আপনি কোনো সারা শব্দ দিলেন না, তার মানে কি আমি ধরে নেবো যে আপনি পারমিশন দিয়েছেন? এই তো, আপনি যখন অবজেকশন দিচ্ছেন না, মানে আপনি আপনাকে তো রুট চার্ট আগেই দেওয়া হয়েছে না? আমরা যে দিনই তা তো নয়। স্লোগান চালাও, চোর চোর করতে হবে না। চোর অনেক শুনে নিয়েছো, ডাকাত বলে এবার।
তুমি সরো তো, ওদেরকে ঢুকতে দাও, কোনো এটাকে ঢুকতে দাও, বাধা তো আপনাদের কাছ থেকে এটাকে ঢুকতে দাও। এসো আমরা মনে করি না যে আপনারা আমাদের প্রতিদ্বন্দ্বী। যে বিষয় নিয়ে লড়াই হচ্ছে, আপনার বাড়ির ছেলে মেয়েটাও আছে, আপনিও জানেন যে চাকরি করার পরে আপনাকে বৃদ্ধাশ্রমে কাটাতে হবে, কারণ আপনার ছেলেটার জন্য এখানে কিছু রাখেনি। লড়াইটা আপনার জন্য চলছে, আমরা তো আপনাদের সাথী মনে করি লড়াই। যেটা আমরা দিয়েছি সেটার বাইরে আমরা যাবো না। চলছে তো হ্যাঁ, বুঝতে পারছি। ওখানে দেখো এক্সাইড করে ওখানে আছে। ধরো, এটা ধরো, হ্যাঁ, লাইভ চলছে। হ্যালো, হ্যাঁ, এখন বলছেন যে ওই রুটে মিছিল যায় না, এই রুটে যায়, অথচ এই রুটে মিছিল হয়েছে। অক্টোবর মাসে যখন এখানে মাননীয় বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে ওখানে মিছিল হয়েছে। যেহেতু আমরা যেটা আমরা পারমিশন চেয়েছিলাম ওদের কাছে, এখানে দেখুন কিবোর্ড লেখা আছে, এখানে মিছিল, এখানে মিছিল না হলে বাকিদের জায়গায় মিছিল রাস্তায় বসে যাবে। যেখান থেকে যা মিছিল আছে সেইখানে মাঝ রাস্তায় বসে পড়বে, কিন্তু অবশ্যই বসবে। হ্যাঁ, সবাই বসে পড়ো, স্লোগান চালাও। আমরা বিশ্বাস করি না, আপনাদের বিশ্বাস করি না। আপনারাই বলবেন ওরা জোর করে এখানে ঢুকেছে, আপনাদের বিশ্বাস করি না। আপনারা চারটে চারটে মরিচ হিল হয়ে গেছে। ওই মিছিলে ঢুকতে হবে, নাহলে এখানেই বসতে হবে। মাথাটা ঠিক সংগ্রামী সাথীরা রাস্তার উপরে বসে পড়েছে, কারণ পুলিশ এগোতে দিচ্ছে না। এই পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় দাঁড়িয়ে যেখানে যা ইচ্ছা হয় সেখানে 144 জারি, যখন তখন জারি হয়। মিছিল আমরা যে পথে যেতে চেয়েছিলাম সেই পথে যাওয়ার জন্য কোনো অবজেকশন দেওয়া হয়নি, এখন রাস্তা আটকে দেওয়া হয়েছে, বলছে মিছিল যেতে দেওয়া হবে না। সিপি আসুন, এই মিছিল না ছাড়লে পরে ওই বাকি দুটো মিছিল বসে যাবে। মাঝ রাস্তা তাই নিজেকে রেখেছো লড়াই প্রতিবাদে, কত স্বপ্ন মাইকটা ধরো। প্রতিবাদে, তাই নিজেকে রেখেছো লড়াই প্রতিবাদে। শাসকের যত ভয় খেলায় করেছ জয়, মাইকটা কই? শাসকের যত ভয় খেলায় করেছ জয়, পায়ে পায়ে আজ ছিনিয়ে হানতে জয়।
পথে নামো একই সাথে ওই সংগ্রামী কত স্বপ্ন দেখেছো তুমি প্রতি রাতে মনে পড়ে কি সেদিনের সেই ঠান্ডা নিশুতি রাতে নিজেদের যত অধিকার নিয়ে লড়েছিলে একসাথে মনে পড়ে কি সেদিনের সেই ঠান্ডা নিশুতি রাতে নিজেদের যত অধিকার নিয়ে লড়েছিলে একসাথে এখনো কিছুটা বাকি আছে পথ দিতে হবে ফাড়ি ধরে মনোরম মিলিত কণ্ঠে সোচ্চার হয়ে একসাথে রাজপথে ও সংগ্রামী আজ চলো না আঘাত পেলে তুমি যত বুকে বারুদের স্তূপ হয়ে বাড়ে ক্ষত চলো না আঘাত পেলে তুমি যত বুকে বারুদের স্তূপ হয়ে বাড়ে ক্ষত এই মিছিল এখান থেকে যদি যেতে না দেওয়া হয়, যত ভয় বাকি দুটি জায়গা থেকে মিছিল সেখানে রাস্তা অবরোধ করবে। খেলায় করেছ যায় পায়ে পায়ে আজ ছিনিয়ে আনতে চায় মনে নামো একে সাথে ও সংগ্রামী ওদেরকে এখানে নিয়ে আয়, আদিবাসীদের নিয়ে আয়। আপনারা তো অবজেকশন দেননি কেন তখন? আপনারা কেন জানাননি কেন? না তখন জানাননি কেন স্যার? বলেননি কেন? তখন কেন জানাননি? স্টেটটা বলেননি আপনাদের কেন? সাথে তো ভালো সম্পর্ক স্যার। ঠিক আছে 21 জুলাই এখান থেকে মিছিল যায় আমরা দেখেছি 21 জুলাই তো যাই মিছিলে দিচ্ছে। আপনি ভুল বলছেন আপনি ভুল বলছেন 21 জুলাই এখান থেকে মিছিল ভুল বলছেন হ্যালো দেখা আছে 21 জুলাই মিছিল দেখা আরে আমি মিছিল আমি হেঁটেছি 21 জুলাই আমি 21 জুলাই মিছিল বলছি এখান থেকে 21 জুলাই যায় আমি সব জানি সামনে গিয়ে বাঁদিকে ঢুকতেই, সামনে গিয়ে একটু বাঁদিকে ঢুকতেই। বাইরে ওটা লালবাজারের রুট ওইটা? না এর পরেরটা লালবাজার ওটা ঢোকা যাবে ওটা ঢোকা যাবে এতক্ষণে বেরিয়ে যেত যতক্ষণ আমরা আটকা রেখেছি ততক্ষণ বের করে রেখে কেন বের করো মিছিল গেলে কি অসুবিধা আরে তো আরে আপনারা করছেন তো আপনারা করুন ঠিক আছে উনি কনভেনার বলে দিয়েছে আর কোনো কথা নেই এদিকে ওরা কনভেনার বলেছে শর্টকাট রুট এইটা স্ট্রেট আপনি ধর্মতলা ঢুকতে পারবেন শহীদ মিনারে এই, পীযূষকে ফোনটা লাগা পীযূষকে। আমাদেরকে কর্মসূচি শেষ করতে হবে। প্রশাসন যেটা চাইছেন যে এখানে আটকে দিয়ে বাকি তুমি গিয়ে দাঁড়িয়ে যাবে আগে ছাড়ো দুদিন দিয়ে চলে যান এরকম ভাবে আপনারা সকাল লাইনে এই জলটা দাও তো। এই গাড়িটা কি
দেখাও প্রেসের গাড়িটা। এই, ফোনটা লাগাও নিচে, বলো মিছিল খুলে দিচ্ছি আমরা। ওখানে এই, আচ্ছা ঠিক আছে তুই যা যা কেসে মিছিল অবশেষে মুভ করছে। এক স্বৈরাচারী সরকার আমাদের মিছিলটা সোজা করো, লাইন সোজা করো, এই লাইন সোজা করো, লাইন 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 উপর লাইন সোজা করো। দুটো লাইন করুন সবাই, দুদিকে করুন। এই এদিকে লাইন ক্লিয়ার নেই, এদিকে লাইন ক্লিয়ার নেই। এগিয়ে যান, এগিয়ে যান, সবাই এগিয়ে যান। স্যার, এগিয়ে যান, এগিয়ে যান স্যার। দুটো লাইন করুন। এই এক রাজ্যে যে দুই ব্যবস্থা তৈরি করার প্রচেষ্টাই সরকার করছে, তাকে ধিক্কার জানাই। লড়াইটা আপনাদের চোখে চোখ রেখে চলবে। আমরাও দেখতে চাই যে কতদিন আপনারা লড়াইটা চালিয়ে যেতে পারেন। চলো চলো চলো, ওই দিকটা খালি হয়ে গেছে। এই লাইনটা চলো, এগাও 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 স্যার, এগান চলুন। দাদা দাদা সিগারটা মিছিলে ভেতরে ভাই, এখানে জড়ো হয়ে গেছে, জড়ো হয়ে গেছে। হয় তোমাদের লাইনটা করো। সামনে নিয়ে যান, আরো সামনে, তাড়াতাড়ি। এখানটা একটু ইয়ে করুন, ছেড়ো না তোমার বলিদান। সংগ্রামে সংগ্রামে সংগ্রামে